সিনেমা গেল না সুরাঙ্গা আর পারিসুর 43 বছর পরে পাইছি তোর জমা দিয়া আরেকটা বিয়া করবো আমার মা গো। এই চাচা একটা হাফ লিটার জুস দাও তো। হাফ লিটার জুস আইসা গেছি আমি আইসা গেছি আমি আইসা গেছি মন কার প্রসঙ্গ যেহেতু চুরির কেমনে খাইলা বাবু ধরা বহ তোমার আজকে চুরির গল্প শুনি কোন উস্তাদের থেকে তুমি প্রশিক্ষণ নিয়ে আইছো এটাই বুঝাইতেছে কই না কথা চুরি করবার যে যদি বাবু ধরা খাও এই চুরি কে কে লেগে করো কি করবো চাচা বালা কোনো উস্তাদ পাই না। তোমার আজকে চুরির গল্প শুনাম বাবু এই একটা ঠুটকা ফুটকা বিস্কুট মিস্কুট চুরি করো চুরি তো করছে বাবু আমরা তোমার যদি কই হুন্না তো তুমি টাস্কি খেয়ে যাবা গা তাই নাকি? তাইলে তোমার এখন গল্পটাই শুনাই এই জুসটা নাও। রাহুল আপনার জুস ওরে আগে বিদ্যা শিখাই কোন হদাইলে তোমার কই বাবু চুরি করো এই ঠুটকা ফুটকা বিস্কুট আমরা যে চুরি করছি বাবু আই হাই তাই নাকি? কমু তোমারে হ্যাঁ যে পালওয়ান ছিলাম বাবু যৌবন কালে তোমার তো এটা কি শরীর কি খাও না না খাও গল্প শুনো এ বাবু এই যে কয়দিন আগে একটা সিনেমা গেল না সুরাঙ্গা আর পারিসুর চাচা আমার ইস্যু না আর নিশু ও ওই তো হইলো বুঝ না বয়স তো হইছে এত কিছু মনে থাকে আর ওই যে আরেকটা আছে না ওই যে কারাতিন কারা তিন চাচা এটা তো বুঝলাম না। আরে বাবু ওই যে কে ডুম না থিরি কয় না ওই ডুমের তো কারাই কয় ও আরে বাবু এটা বুঝতে লাগবো না ঘটনা হলে শোনো এগুলা সিনেমা যে করছে এগুলো তো আমার চুরির গল্প শুন না আমার চুরির গল্প কইরা ওরে ওরা যাই এই সিনেমা গুলা করছে বুঝছো তুমি তাহলে বিষয়টা হাই হাই হ্যাঁ হাই হাই আলে এখন হুন অবস্থা আলা গল্প হই করি তোমার সাথে মনে কর বাকি এটা তো রিয়েল গল্প আমার জীবনের গল্প তোমার কইতেছি গেছি মনে করো ঢাকা একটা চুরি করতে ছোটো খাটো ডাহাতি মনে করো মানে ডাহাতি চুরি বিদ্যা বড় বিদ্যা এই না বড় ধরা আজকে খাই গেছো উস্তাদ নাই কারণে তাহলে পরে মনে করো গেলাম ঢাকা চুরি করবার শুনি ওই যে একটু আগে রেডিও মিডিও থাকতো শুনতাম একটা সোনার দোকান হয়েছে তাও কেমন বড় কেন এন থেকে 1 মাইল এত বড় সোনার দোকান হাই হাই হ্যাঁ হাই হাই পরে মনে করো যাইয়া দেখি স্টিল দিয়া তোমার ওই যে তামার কি জানি দিয়া ডালাই করছে এমন মজবুত পিলার করছে বেড়া দিছে ঢোকার কোনো রাস্তা নাই এখন কেমনে ডুই শুনলে হ্যাঁ কেমনে মনো তাইলে মনে করো বাড়িতে আসিল একটা সাফল তাও মনে করো 2 মন ওজন তাই হ্যাঁ তাই ঘরে মনে করো হে সাফল লইয়া কান্দের ভিতরে বাজাইয়া ছুটলাম একলাই তাই নাকি? তারপরে মনে করো গেলাম আইটিয়া এই মনে করো এন থেকে আইটিয়া ঢাকা যাওয়া গেলা কথা তাও 2 মন ওজন কান্দে লইয়া কেমন পালওয়ান ছিলাম তুমি জানো হাই উস্তাদ আমি তো সেই ভালো না ছিল। তারপরে মনে করো গেলাম যাওয়ার পরে 7 দিন লাগাই ফেতার ফেত করে মনে করো খুঁজতে হালাইলাম ফাটার ফেট খুঁজতে মনে করো মানে খুঁজলাম মানে হিং কাটলাম এই মনে করো এত একটা ওয়াল এটার নিচ দিয়ে হিং কাটছি কাটার পরে মনে করো যে সব বুঝলাম 1 হাতখানি আছে তখন কাটা বাদ দিলাম 7 দিন না খেয়ে কাটছি আপনি বুঝলেন কেমনে এক হাত আছে আরে অভিজ্ঞ লোক না তাও মনে করো 7 দিন না খাওয়া কোন কি উস্তাদ হ্যাঁ তিন না খাওয়া। তারপরে মনে করো আইলাম যে খাইয়াই যেহেতু মাল পাত্রা বেশি না খাইলে শরীরে শক্তি তো হইতে যাবো আইয়া দেখি মনে করো বিশাল এক হাতের মতন ছাগল জব করে দিছে উস্তাদ হাতির মতো আগে এমনই আসছিল এখন তো মনে করো ছুট হয়ে গেছে মানুষও ছুট হয়ে গেছে উস্তাদ আপনারা শুরু হলেন কেমনে? আরে বাবু তোমার সাথে মিলাইয়া আমি ছুট হয়ে গেছি এটা পরে কইতেছি বুঝাইতেছি পরে মনে করো যাইয়া তো মনে করো ওয়েটারে ডাক মেরে গেলাম এটা আমানি নিয়ে ওয়েটার তো আমার মুখের দিকে থাকে ভাগ কি
কি কোন হ্যাঁ আমি বললাম লই আও আনলে তো মনে করো দিলাম খাওয়া শুরু কইরা বিসমিল্লাহ কইয়া তাই নাকি পরে মনে করো ব্যাপার দাপ করে খেয়াল আইলাম ওয়েটার তো আমার মুখের দিকে চাই অবাক কেমনে একটা হাতির মতন ছাগল খেয়াল আইলাম তাই হ্যাঁ পরে তো মনে করো ওয়েটার আমার মুখের দিকে চাইয়া রয়েছে আমি ওয়েটারের মুখের দিকে চাইয়া রয়েছি আমার দিকে চাই আমি হার দিকে চাই আমার দিকে চাই হ্যাঁ আমি হার দিকে চাই চাওয়ার পরে মনে করো গেছি বিল দিতে ওই মনে করো কেশিয়ার ওই এর মালিক হ্যাঁ কই গুরু আপনার কাছে তো আমি টিহা নিতাম না আমি বললাম কে কইতেছে আমি এই হাতির মতন ছাগল এক বুঝতে খেয়ে লাইছুন আইনের কাছে টিহা নিলে তো এটা বেয়া দইবি হবো আইনের কাছে আমি টিহা নিতাম না আমারে আরো গাড়ি ভাড়া দিয়া পাঠাই দিছে ওরে তো মনে করো আমি গেলাম যাওয়ার পরে আমার গন্তব্যস্থলে গেলাম যাই দেখি পুলিশ দিয়া এমন সিকিউরিটি দিয়া রাখছে এই সঙ্গে একটা স্মার্ট বয় স্মার্ট বয় হ্যাঁ ওই যাই ওরা মনে করে হে একটা পুলিশ যাই দেখি মেন গেটে খারাপ রয়েছে ও সিটসি হবো আমি কি করলাম আমার কুইতে ধরবো আর শরীরে তো মনে করো সরিষার তেল মনে করছো 5 থেকে 10 লিটার মারছি শুনে তেল মারা আমার ভাবো কইতে পরে মনে করো আমি গেলাম গা ভিতরে দেখো মনে এক হাত বাকি রাতটা যে সময় একটু নীরব হইলো জামাইরা এক হাত আনি ফাড়াই দিলাম ফাড়াই দেওয়ার পরে যাই তো দেখি হাই রে সোনা হাই সোনা পরে তো মনে করো বললাম তো আগে এক মাইল লম্বা দোহান কি মনে করো তুমি তারপরে যাই বস্তা একটা লয়ে গেছি বিশাল বড় পরে মনে করো একবারে পাগল হয়ে গেছি আমি যাইয়া সব কিছু সাপ্লাই মুটাইয়া ভরছি ভরার পরে তখন আমি রাঙ্গার কইয়া হ্যাঁ কি করি শুনো তারপরে যাইয়া ওই যে খাইলাম না আমান ছাগল একটু তো শরীর রেস্ট দেওয়ার প্রয়োজন আসলে এই রেস্টটা তো আর নিছি না পরে মনে করো আবার একটু বইলাম হওয়ার পরে এই বস্তা আমরা ঠাস করে ঘুরে নিয়ে একটা মাইরাই পুরো পালোয়ান তো আসছিলাম কি পালোয়ান আসছিলাম তারপরে মনে করো এই ঘুরে নিয়ে মাইরাই বস্তাটাই কান্দের উপরে লই যাই ধাঁধা না পরে মনে করো ঘুরে মাইরে আইয়া তো বললাম বাবু আবার পরে মনে করো অন্তর মেন রোড দিয়ে আর আওয়া যায় না মনে করো তোমার এই বুড়ি গঙ্গা নদী দিয়ে আউল লাগে বিশাল বড় লঞ্চ একটা আগে কই রাখছি হ্যাঁ বিশাল পরে এই লঞ্চ তুলে আইতাছি লঞ্চের ছাদে উড়াইছি লঞ্চের ছাদে উড়ানির পরে তোমার আইতাছি হঠাৎ করে আস নদীতে আওয়ার পরে হঠাৎ করে লঞ্চ দিয়ে খালি খালি লাগে আমার তো মনে গটকা খেয়ে রইলো 7 দিনের না ঘুমা আমি একটু ঘুমাইছিলাম যে সময় লঞ্চটা হালকা হয়ে গেছে আমার তো ঘুম ভেঙে গেছে হ্যাঁ ঘুম ভেঙে গেছে পরে মনে করো ছাদে যাই দেখি তো আমার গাড়ি নাই হ্যাঁ এটাই তো কথা যাই দেখি ওই লঞ্চে চালাইতেছে হেলপার ওই শালায় ব্রেক মারবার যাইয়া দিছে আমার পুতলা ফালাইয়া হের বড় তো অবস্থা কি কম কষ্টের কাহিনী বুঝছো পরে 7 দিন কারেন্ট যাওয়া হওয়া মিলাইয়া 15-20 দিন গেছে গা বাই তাইলে তো তোমার চাষিয়ে ধরলো পরে তো মনে করো ভাই তাইলে তোমার চাষিয়ে না ধরছে শোনা দানা কই গেল আমি তো মনে করো কিছু খবর পাই না মনে করো যত বড় নেতাই হোক ওই জায়গায় যায় কিন্তু দুর্বল আমি যে সংখ্যায় কইছি যে মাল বাতি সব তো নদীত পড়ে গেছে তোমার চাষি তো আমার দইরা আরে বাবু কি কম ইচ্ছা মতো গাড়াইলো আমার যে আমি এত বড় পালোয়ান সারা দেশ কামাই রাই এই তোমার চাষা রে তোমার চাষিয়ে মারে এত বড় পালোয়ান আমরা চাষি ধরে মারে কি কম বাবু ওই যে কইলাম তত বড় পালোয়ানই থাক ঘরে যাইয়া বিলাই জায়গায় দুর্বল এইটাই এই পালোয়ান আছিলাম তাহলে মনে করো এত বড় পালোয়ান আছিলাম এত চুরি করছি কোনো সময় ধরা পড়ি নাই গুরু তাহলে আমার একটু সুগার তোর তো খুঁজতেছি আমার খুঁজতেছেন মানে 43টা বছর আমার নষ্ট করেছে কেমনে চাচা আমি এনে 43 বছর নষ্ট করলাম আমি তো 43 বছর ধরে বাড়ি চাই না স্যার বাইক খাস না ঠিক আছে কিন্তু আমার দিনগুলো তো শেষ করছে খুব সাফা আছে আমার চললে কি আমার পুরো জৈবনটা গেছে 43টা বছর ধরে আমি গ্রহণ করতেছি তোর ধরার লেগিয়া
আর তুই আমার দহনের সামনে এই বই চাচা, তোর 43 আজকে বছর মাপ মানে? নাই 43টা বছর আমার জৈবনে নষ্ট করছ চাচা 43 বছর আমি এমনি নষ্ট করলাম কেমন? তুই ওর লগে যে গল্পটা করলি 43 বছরে এই ওসিটা আমি ছিলাম জৈবনকালে কিরম ছিলাম একটু দেখ দেখ অবস্থাটা দেখ এই যে আমি জৈবনকালে এই অবস্থা হয়েছি আমি দেখছো এই আমার বৃদ্ধ কথা হয়ে বল। গেছি তুই আমার লাইফটা নষ্ট করে দিছ দেখছো আমার অবস্থা মানে খুব ভালো তুই হয়েছিল আমার ওটা নষ্ট ছিল। করে দিছিস। ওই ওসিটাই আমি ছিলাম তুই আমার লাইফটা নষ্ট করে দিছ তোর লেগে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আমি বিয়াটা পর্যন্ত করতে পারি নাই আমি বয়স করতেছি 43টা বছর ধরে তোরে ধরার লেগে আজকে তোরে পাইছি আজকে তোর চাচা পাশে নাই। গো, আমি তো সাফা আমার প্রিয় সাথে আমার মা গো, আমি তো কোনো সই চাকরি করি নাই আমার মা গো। 43টা বছর নষ্ট করছো আমার মা গো আজকে তোমার পাইছি আমি ছাড়তাম না আমার মা গো আমার জৈবনটাও তুমি নষ্ট করছো আমার মা গো আমি তোমার আজকে শেষ করবো আমার মা গো 43 বছর পরে পাইছি তোরে জমা দিয়ে আরেকটা বিয়া করবো আমার মা গো তোরে আমি তোমার ছাড়তাম না আমার মা গো তোরে কত জায়গা দেখছি আমার মা গো দিনকে এই, বুঝলি? কিছু বলি না। কোন ইন্দাকে রাইতাছে আমার মা গো, আমি ওদিকে একটু তাকাই পাই না আমার মা গো। আমি তোর কথা আর বলতাম না। এই আমার মানুষ হয়ে গেল হায় হায় 43টা বছর সাদা না করে তোরে আমি পাইছিলাম আজকে তাও তুই গেলি গা ভাবছিলাম তোর জমা দিয়ে একটা বিয়া করবো এটা আমার কথা লইলো না রে বিয়ে কি আমার হবে না, থাকবো এমনই, বৃদ্ধ বয়সে কাটবে কি আমার একাকী জীবনী।